আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাপাসিয়া সিরাত কমিটি কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার, আজকের এই সুন্দর সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরহাদ মোল্লা। প্রবন্ধ উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার গবেষক ডক্টর আবু মাবরুর। প্রধান আলোচক হিসেবে মঞ্চ উপবিষ্ট আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই ডক্টর জাহাঙ্গীর আলম। আলোচকবৃন্দ হিসেবে আমাদের প্রিয় শ্রদ্ধেয় শেফাউল হক ভাই, মাওলানা শামসুল আলম সহ উপস্থিত আলোচকবৃন্দ। ইতিমধ্যে আমাদের বিশিষ্ট ইসলামিক গবেষক অধ্যাপক শামসুল হুদা লিটন এবং উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাকারিয়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপিত প্রবন্ধের আলোকে আলোচনা পেশ করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 15-16 বছর পর আবার উন্মুক্ত ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্রের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলার মতো যে পরিবেশ তৈরি করে দিয়েছে, শত সহস্র ছাত্র জনতার বুকের তাজা রক্তের রাজপথ, কালো রাজপথ রঙিন হয়েছে, রঞ্জিত হয়েছে। অসংখ্য ভাই যারা পঙ্গু হয়েছে, এখনো হাসপাতালের বিছনায় পঙ্গুত্বের যন্ত্রণায় কাতরাচ্ছে, সেই সকল ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা। শাহাদাত বরণকারী সকল ভাইদেরকে শাহাদাতের মর্যাদা তামান্না, আল্লাহর কাছে সেই দোয়া করে আমি সিরাতের উপর এই উপস্থাপিত প্রবন্ধের উপর সংক্ষেপে দু একটি কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্যে একমাত্র রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ এই কথা বলতে গিয়ে কোন মুসলমানকে ইন্ডিকেট করেননি, কোন বিশেষ আলেম ওলামাকে ইন্ডিকেট করেননি, সমগ্র বিশ্ব মানবতাকে উদ্দেশ্য করে বলেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তারা যদি উত্তম কোন আদর্শ খুঁজে নিতে চায়, উত্তম কোন আদর্শ লালন করতে চায়, উত্তম কোন আদর্শের নমুনা দেখতে চায়, তাহলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই সেটা পাবে, অন্য কারো কাছে সেটা পরিপূর্ণভাবে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্বের আলোকে তিনি আবার সমগ্র মানবতার উদ্দেশ্যে বললেন যে পরিস্থিতি উত্তম্মিমা মাকারিমাল আখলাক। আমি তো প্রেরিত হয়েছি এই বিশ্বে যত মানুষ আছে তাদেরকে নৈতিকতার পরম উৎকর্ষতা সাধনের জন্য, পরিপূর্ণতা দেওয়ার জন্য যে তালিম দেওয়া দরকার, যে প্রশিক্ষণ দেওয়া দরকার, যে শিক্ষা দেওয়া দরকার, তাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া দরকার, যে মূল্যবোধ সৃষ্টি করে দেওয়া দরকার, সেই প্রশিক্ষণটা দেওয়ার জন্য, সেই পূর্ণতাটা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে প্রেরণ করেছে। অতএব সেই কোরআন এবং হাদিসের এই ক্ষুদ্র দুটি অংশ থেকে আমরা যে সার নির্যাসটা পাই, সেটা হলো তাবৎ পৃথিবীর একেবারে একদিনের 1 ঘন্টা জন্মগ্রহণ করা বয়সের শিশু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ তার জীবনের যতগুলো ধাপ আছে, তার জীবনের যতগুলো অধ্যায় আছে, তার জীবনের যতগুলো দিক আছে, সব দিক থেকে যদি একজন মানুষের পরিপূর্ণতা অর্জন করতে হয়, তাহলে একমাত্র
অনুসরণ যাকে করতে হবে তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রবন্ধে যে বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে সেটা হলো সমাজ সংস্কারের সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অধ্যাপক শামসুল হুদা লিটন ভাই সমাজ এবং রাষ্ট্রের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের বিষয়টাকে আপনাদের সামনে বিশ্লেষণ করেছেন। আমি যেই জায়গা থেকে একটু কথা বলতে চাই সেটা হলো একটি সমাজ গঠিত হওয়ার আগে আরো দুইটি ধাপ পার হতে হয়। এর একটি হলো ব্যক্তি, আরেকটি হলো পরিবার। ব্যক্তি নিয়ে হয় পরিবার, আর পরিবার অনেকগুলো পরিবার যখন এক জায়গায় বসবাস করে সম্মিলিতভাবে একটা গোষ্ঠীতে পরিণত হয় এবং তাদের একটা নির্দিষ্ট অনুশাসন থাকে, তখন সেই জনগোষ্ঠীকে সমাজ বলা হয়। লিটন ভাই এটাকে রাষ্ট্রবিজ্ঞানের মানুষ চমৎকার করে ব্যাখ্যা করেছেন। তাহলে ব্যক্তি এবং পরিবার এই দুটি জিনিস যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আমাদের সমাজও ঠিক করা সম্ভব হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কার, সেই সংস্কারকে সর্বপ্রথম আমাদের যেই জায়গায় নিয়ে আসতে হবে সেটা হলো আমি ব্যক্তির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির যে আভা, আমার ব্যক্তিগত আচার আচরণ, আমার ব্যক্তিগত বিশ্বাস, আমার ব্যক্তিগত মূল্যবোধ, আমার নীতি নৈতিকতা, সেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মূল্যবোধ, বিশ্বাস, নীতি নৈতিকতার ছাঁচে যদি আমি আমার নিজেকে গড়ে তুলতে না পারি তাহলে আমার ব্যক্তিগত সংস্কার হবে না। আর ব্যক্তিগতভাবে যদি আমি নিজেকে পরিশুদ্ধ না করতে পারি, নিজেকে রাসূলের সত্যিকারের অনুসারী না করতে পারি, তাহলে আমার পরিবারকে আমি রাসূলের পরিবারের মতো, সাহাবীদের পরিবারের মতো করে আমি গড়তে পারবো না। আমার পরিবারের শুধু আমি নয়, আমার পরিবারের আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতা মাতা, আমার পরিবারের যারা আছে প্রত্যেকে এক ইসলামিক পরিবার, রাসূলের দেখানো একটি পরিবারের সদস্যদের যে আচরণিক গুণাবলী থাকা দরকার, যে ঈমান, বিশ্বাস, মূল্যবোধ থাকা দরকার আমাদের প্রত্যেকের পরিবারে, আমরা সেইখান থেকে যদি সেই উপাদান এনে আমরা এটাকে সমৃদ্ধ করতে পারি, এটাকে সংস্কার করতে পারি, তাহলে আমার পারিবারিক সংস্কার। তারপর আমরা যখন সমাজে প্রত্যেকটা মানুষ সমাজের একটা পার্ট, তখন আমরা সমাজে যদি সেইভাবে অবদান রাখতে পারি তাহলে আমাদের সমাজটা সত্যিকারের একটি সমাজ হয়ে যাবে, যে সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অবক্ষয়ে অধঃপতিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিচে পড়া একটি জাতিকে, যেটাকে ইতিহাসের ভাষায় জাহিলিয়াত বলা হয়, সেই জাহিলি যুগের অসভ্য বর্বর প্রবন্ধে এসেছে এই বিষয়গুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো সংস্কার করেছেন, আজকে আমাদের সমাজকে সংস্কার করতে হলে আমরা ইসলামী সমাজে বসবাস করে আমাদের বাংলাদেশে 90% জন মুসলমান, অথচ আজকে আমাদের সমাজের সবচেয়ে ভয়াবহ যে বিষয়গুলো, এর মধ্যে একটা রয়েছে মাদকতা। একটা পরিবারের কোনো একটা সন্তান যদি সে মাদকাসক্ত হয়, সেই পরিবারকে জাহান্নামের জন্য মৃত্যুবরণ করতে হয় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাদকতার বিরুদ্ধে সংস্কার করেছেন। আমরা ইসলামী সমাজের স্বপ্ন দেখি, আমাদের সমাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভূমিকাকে মাদকতা দূর করতে হবে। আমাদের সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে, যে বৈষম্যের জন্য আন্দোলন করে আজকে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। সেই বৈষম্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করেছেন, নারীদের অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা আমাদের পরিবারে আমার নারীদের অধিকার যদি প্রতিষ্ঠা না করি তাহলে সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তেমনি ভাবে আমাদের এই প্রবন্ধ অত্যন্ত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারের প্রায় সকল দিক এখানে কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের সম্মানিত প্রবন্ধকার ডক্টর আবু মাহমুদ সাহেব তিনি উপস্থাপন করেছেন। আমি আন্তরিকভাবে তিনি এই তথ্য নির্ভর প্রবন্ধ উপস্থাপন করার কারণে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই সিরাত কমিটিকে, যারা এই অত্যন্ত সুন্দর যৌগোপযোগী একটি সিরাত সেমিনার আয়োজন করেছেন। পরিশেষে আমি সকলে
আমার ব্যক্তি থেকে, আমার পরিবার থেকে আমাদের সংস্কারটা আমরা শুরু করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে সামনে রেখে, তাওহীদের উপর ভিত্তি করে, কোরআনের আলোয় আমরা আলোকিত হয়ে যদি আমরা সেই সমাজকে আমরা গড়তে পারি, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের পরিবর্তন করে একটি সোনালী সমাজ, একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের হয়তো সেদিন বেশি দূরে নয়, আমাদের এই বাংলাদেশের মানুষ আবার এমনিভাবে একটি কল্যাণময় সমাজ, একটি ইসলামী সমাজ তারা উপহার পাবে। সেই সোনালী দিনের প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।